আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনা। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আমরা ঢাকায় বাস করি। ঢাকা বাংলাদেশের রাজধানী এবং ঢাকা একটি মেগা সিটি। ঢাকা যানজট অত্যধিক, মানুষ অত্যধিক, জনসংখ্যার চাপে চলাফেরা করা যায় না। ঢাকায় ময়লা আবর্জনা ভয়ঙ্করভাবে বিরাজমান। কিন্তু তবু ঢাকাকে আমরা ভালোবাসি। ঢাকা বাংলাদেশের মানুষের কাছে এক প্রাণের শহর। কিন্তু সেই শহর এখন নিরাপদ নয়। ঢাকা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে অনিরাপদ শহরের স্বীকৃতি পেয়েছে, যা খুবই দুঃখজনক। এবং এর কারণ হলো ঢাকায় অপরাধ প্রবণতা বাড়ছে, খুন খারাপি বাড়ছে, ছিনতাই বাড়ছে, বিশেষ করে নারীদের প্রতি সহিংসতা বাড়ছে। এই সব কিছু মিলিয়ে নাম্বিও বলে একটি সংস্থা আছে, ডাটাবেস সংস্থা, তারা বলেছে যে ঢাকা বাংলাদেশের সবচেয়ে অনিরাপদ শহর বটেই, দক্ষিণ এশিয়ার মধ্যেও সবচেয়ে অনিরাপদ শহর। এই কথাগুলো যখন আমরা দেখতে পাই অনলাইনে, তখন কিন্তু ভয়ঙ্করভাবে আমাদের খারাপ লাগার কথা। কিন্তু আমার কেন জানে মনে হয় আমাদের যারা নীতি নির্ধারক আছেন, যারা দেশ পরিচালনা করেন, তাদের অন্তরে এই কথাগুলো খুব একটা বিধে বলে মনে হয় না। তবু আলোচনা করতে হয়। আমরা একটু যদি দেখি, নাম্বিও সূচকে যে অবস্থাটা বলেছে, ক্রাইম ইন্ডেক্সে ৬২.২ পয়েন্ট, সেফটি ইন্ডেক্সে ৩৭.৮ পয়েন্ট, অর্থাৎ অনেক নিচের দিকে অবস্থা। অপরাধও বেশি, অনিরাপত্তাও বেশি। কয়েকটি কারণের কথা বলা হয়েছে যে কেন অনিরাপদ ঢাকা। একটা হলো ছিনতাই এবং চুরি ঢাকা শহরে বেড়েছে, এবং এটা আমরা দেখেছি যে গত ২ বছরে সাংঘাতিকভাবে এটা ঊর্ধ্বগতির দিকে। কিশোর গ্যাংয়ের তৎপরতা, ঢাকার মতো এরকম কোনো শহর আর পৃথিবীতে আছে কিনা জানা নাই, যেখানে ছোট ছোট ছেলেরা গ্যাং তৈরি করে, অপরাধ করে, দখলদারিত্ব করে, খুন খারাপি করে। ঢাকায় কিশোর গ্যাংয়ের ভয়ঙ্কর তৎপরতা। রাতে ঢাকা অনিরাপদ, নারীদের জন্য তো বটেই, এবং পুরুষরাও অনিরাপদ। একটা সাধারণ মানুষ ঢাকায় রাতে বের হতে সাহস পায় না, একা একা চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। এমনকি খুব বড় রাস্তাগুলোতে, বড় শহর, বড় রাস্তা, সেখানেও ঢাকা শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ হেঁটে নিরাপদ বোধ করে না। অনিরাপদ শহর। আরেকটা হলো ঢাকা দুর্নীতি তো আছে, বিচারহীনতা, অর্থাৎ অপরাধের শিকার হওয়ার পরে, ছিনতাই চুরির শিকার হওয়ার পরে তিনি যে বিচার পাবেন, এই নাগরিক কোনো নাগরিক তার নিশ্চয়তা নাই। কোনো বিচার নেই। কে ছিনতাই করেছে, কারা ছিনতাই করেছে, কারা অপরাধ করেছে, কারা চুরি মেরেছে, কারা গুলি করছে, কোনো বিচার নাই। যিনি ভিকটিম হলেন তিনি ভিকটিমই হলেন, তিনি আসলে কোনো বিচার পান না। নারীদের ব্যাপারে বলা হয়েছে যে নারীদের চলাচলের সংকট, নারীরা চলতেই পারছে না ঢাকা শহরে। দিনের বেলাতেই সেফ না, রাতে তো একটা ভয়ঙ্কর অবস্থা। এবং এই সব কিছুর মূলে হলো ভালো গণপরিবহনের অভাব। ভালো গণপরিবহন না থাকায় যেটি হয়, একা একা চলাফেরা বা ক্ষুদ্র যানবাহনে চলাফেরা করা একটি অনিরাপদ বাহনে পরিণত হয়, নিরাপত্তা বিঘ্নিত হয়। কিন্তু সেই গণপরিবহনেও আমরা দেখেছি অতীতে রাতের বেলা কোনো নারীকে একা পেয়ে তাকে হেনস্থার চেষ্টা করা হয়। এমনকি ভিড়ের মধ্যে, গণপরিবহনের ভিড়ের মধ্যে নারীদেরকে হেনস্থা করার চেষ্টা করা হয়। ভিড়ের মাধ্যমে পকেট মার হয়। অর্থাৎ ঢাকা কারো জন্যই নিরাপদ নয়। এর প্রভাব কি নাগরিক জীবনে? এর একটা বড় প্রভাব আছে। একটা হলো আইনশৃঙ্খলার প্রতি আস্থা কমে যাওয়া। আসলেই কিন্তু ঢাকার মানুষ আইনশৃঙ্খলার প্রতি কোনো আস্থা নেই। যদি কাউকে জিজ্ঞেস করেন, উনি কিন্তু বলবেন যে আমি বিশ্বাস করি না যে কোনো আস্থা আছে, এবং আইনশৃঙ্খলার প্রতি কোনো আস্থা নাই। বিদেশিদের কাছে একটা নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরে, এবং সেটা ইতোমধ্যেই কিন্তু মব সংস্কৃতি, খানাখানির সংস্কৃতি, মারামারির সংস্কৃতি, রাস্তায় যখন তখন, এমনকি গতকাল রাষ্ট্রীয় অনুষ্ঠানেও আমরা দেখেছি যে বিদেশিদের সামনে উচ্ছৃঙ্খলতা হয়েছে এবং তারা সেখান থেকে ছেড়ে চলে গেছেন। এর একটা অর্থনৈতিক বিষয় আছে। এরকম একটা শহরকে, রাজধানীকে বলা হয় একটা দেশের মুখ। সেই মুখের পরিস্থিতি যদি এরকম হয়, তাহলে এখানে বিনিয়োগ করতে আসবে কে? ফলে বিনিয়োগ এখানে আসতে চায় না। আর ট্যুরিজম, পর্যটনের একটা বিরূপ প্রভাব পড়ে। সাধারণ মানুষের একটা বিষয় হয় কি, এগুলো তো অভ্যস্ত হতে হতে একটা সাধারণ নিরাপত্তাহীনতা সাধারণ মানুষের ভিতরে তৈরি হয়ে যায়। মানুষ ধরেই নেয় যে এই শহরে সে নিরাপদ নয়। এখন প্রয়োজন কি করার? একটা হলো শহর জুড়ে সিসিটিভি, এটা অনেক দিন ধরে আমরা শুনছি, কিন্তু সিসিটিভি বসালেও সেগুলো ঠিকমতো কাজ করে না। অনেকগুলো চুরি হয়ে যায়। সিসিটিভি বসাতে হবে এবং সেগুলোকে সচল রাখতে হবে।
এআই প্রযুক্তি ব্যবহার করে নজরদারি বাড়াতে হবে। সেটা কিভাবে করবেন নিশ্চয়ই চিন্তাভাবনা হবে। রাতে পুলিশের টহল বাড়াতে হবে এবং একটা কলে যাতে, যেমন আমাদের 999 আছে 999, এই কলে যাতে কল দিলেই সাথে সাথে ব্যবস্থা হয়, তার ব্যবস্থাটা সক্রিয় করতে হবে। বিচারহীনতা দূর করতে হবে। মানুষ যেন আস্থা পায় যে আমি যদি অপরাধের শিকার হই আমি যেন বিচার পাই। বিচারহীনতার সংস্কৃতি, রাজনৈতিক বিবেচনায় অপরাধকে দেখা। আমরা দেখছি যে মবের শিকার হচ্ছে, যিনি মবের শিকার হচ্ছেন তাকেই আবার গ্রেফতার করা হচ্ছে, যিনি মব করছেন তাকে একটা ইমিউনিটি দেওয়া হচ্ছে, তাকে বাহবা দেওয়া হচ্ছে, পুলিশ তাকে কিছুই বলছে না। এই অবস্থা চলতে থাকলে ঢাকা অনিরাপত্তার জায়গা থেকে কখনো বের হতে পারবে না এবং বাংলাদেশের ভাবমূর্তিও সংকটের জায়গাতেই থাকবে। রাজনৈতিক প্রভাবমুক্ত আইন প্রয়োগ করতে হবে, থানার সেবা সহজ এবং হয়রানিমুক্ত করতে হবে। থানা মানুষের কাছে নিরাপত্তার প্রতীক হওয়ার কথা, কিন্তু থানাগুলো হয়ে গেছে হয়রানির প্রতীক। মানুষ থানায় যেতে ভয় পায়, থানাকে তারা তাদের নিরাপদ জায়গা মনে করে না, থানাকে মনে করে না যে সেখানে গেলে সে সেবা পাবে। এর একটা উন্নয়ন প্রয়োজন আছে। নগরের নিরাপত্তার উন্নয়নের আরও কিছু দিক আছে। একটা হলো স্ট্রিট লাইট। রাতে যেহেতু অনিরাপদ, প্রচুর পরিমাণে লাইট লাগানো এবং সেগুলো সচল রাখা। বিদ্যুতের কারণে আমরা দেখি একদিকে অফ একদিকে চালু, এতে করে হয় কি পুরো আলোকিত থাকে না নগর এবং তখন ছিনতাই, রাহাজানি এগুলো বাড়তে থাকে। নিরাপদ গণপরিবহনের ব্যবস্থা করতে হবে। বাসেও সিসিটিভির ব্যবস্থা করতে হবে। গণপরিবহনের বাসগুলিতে অনেকেই ছিনতাইয়ের শিকার হন, নারীরা নানা ধরনের নিপীড়নের শিকার হন, এগুলো পকেটমারের শিকার হয়। বাসেও গণপরিবহনেও আমরা মনে করি যে সিসিটিভি রাখা দরকার। এবং একটা বিষয় নিশ্চিত করতে হবে, নারীরা যখন নিরাপদে ঘরের বাইরে বের হতে পারবে তখন সেই শহরকে নিরাপদ বলা যাবে। সুতরাং নারীদের বিষয়টাই খুব স্ট্রিক্টলি ভাবার প্রয়োজন আছে। সামাজিক উদ্যোগের মধ্যে সরকার তো অনেক কিছু করবে, কিন্তু সামাজিক উদ্যোগ প্রয়োজন আছে। কিশোর গ্যাং দমনে এবং পুনর্বাসনে সরকারের পাশাপাশি নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে। কমিউনিটি পুলিশিংকে শক্তিশালী করতে হবে, স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়াতে হবে। অর্থাৎ মানুষকে সঙ্গে নিয়েই কিন্তু অপরাধকে মোকাবেলা করতে হবে। একটা কথা বলে দিই, ঢাকায় মেট্রো রেল হয়েছে, ফ্লাইওভার হয়েছে, এলিভেটেড এক্সপ্রেস হয়েছে। এগুলোর কারণে ঢাকা এখন অনেক বেশি আধুনিক চিত্র ঢাকা ধরা পড়ে, ছবিতে ধরা পড়ে। কিন্তু শুধু এগুলো নয়, নিরাপদ নগরই আসলে উন্নত নগর, প্রকৃত উন্নত নগর। সমন্বিত প্রশাসনিক, প্রযুক্তিগত, সামাজিক উদ্যোগ ছাড়া ঢাকাকে আর নিরাপদ করা সম্ভব নয়। এবং ঢাকা যদি নিরাপদ না থাকে, মানুষ যদি আস্থা হারায়, এবং তাতে যেটা হয় বিদেশে ভাবমূর্তি নষ্ট হয় এবং কেউ বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে না। শুধু তাই নয়, বাংলাদেশে যারা বাস করছেন, যাদের সামর্থ্য আছে, এই অনিরাপত্তার কারণে তারা বাংলাদেশ ছেড়ে চলেও যাচ্ছেন, আরও যাবেন। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।